নির্বাচনের পর প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসই এক্স 200 পয়েন্ট বেড়ে হয়েছে 5,600 পয়েন্ট। রোববার লেনদেন শুরুর 10 মিনিটেই প্রায় 147 পয়েন্ট বেড়ে যায় ডিএসইর প্রধান সূচক। শেষ কার্যদিবসের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে বাছাই সূচক ডিএসই 30, কিছুটা বেড়েছে সরিয়া সূচক ডিএসই এস। এদিন লেনদেন হয়েছে প্রায় 1300 কোটি টাকার শেয়ার। গেল সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল 790 কোটি টাকা। শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক। শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল কেয়া কসমেটিক্স। এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবসে চাঙা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও। প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে প্রায় 300 পয়েন্ট। পুঁজিবাজার প্রসঙ্গে আরও জানাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আমাদেরকে একটু জানাবেন যে আজকের তো আমরা দেখেছি যে লেনদেনটা অনেকটাই বেড়ে গেছে। নির্বাচনের পরে শেয়ার বাজারের পরিস্থিতিটা জানাবেন আর লেনদেনের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে বলবেন। ছিলেন যে আজকে নির্বাচনের পরে প্রথম কার্যদিবস ছিল দেশের পুঁজিবাজারে। আমরা আগামী একদিন পরই হচ্ছে যে নতুন নির্বাচিত সরকার পেতে যাচ্ছে বাংলাদেশ। তো সেই জায়গা থেকে একটি নতুন প্রত্যাশার যে জায়গা বিনিয়োগকারীদের দীর্ঘদিন ধরে বিনিয়োগকারী ব্যবসায়ী সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের দীর্ঘদিন ধরে প্রত্যাশা যে এই পুঁজিবাজারটা হচ্ছে ঘুরে দাঁড়াবে বা এটার যে চাওয়াগুলো দীর্ঘদিন ধরে তারা চেয়ে আসছেন সেগুলো হয়তো এবার পূরণ হবে নির্বাচিত সরকারের কাছ থেকে। সেই জায়গা থেকে আজকে যে প্রথম কার্যদিবস ছিল নির্বাচন পরবর্তী, সেই জায়গায় বিনিয়োগের পরিমাণ অনেক বেড়েছে। যে কারণে লেনদেন এবং সূচক সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে একটি বড় উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রথম যেই লেনদেন শুরু হয় সকাল 10টা বাজে, তার 10 মিনিটের মধ্যে আমরা দেখি প্রায় 140 পয়েন্টের বেশি প্রধান যে সূচক রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের, সেই সূচকটি বাড়ে এবং লেনদেন প্রায় 200 কোটি টাকার ঘরে থাকে। এরপরে দিন শেষে যেটা দেখা গেছে যে সূচক 200 পয়েন্টে যে শেষ হয় এবং লেনদেন প্রায় 1300 কোটি টাকা হয় এবং লেনদেন হওয়া যে কোম্পানিগুলো ছিল সেখানে প্রায় 364 কোম্পানির শেয়ার দর বাড়ে। তো এই জায়গাটা থেকে বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী বিনিয়োগকারী সবাই যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে গত 15 বছরে এই মার্কেটে একদিকে যেমন খারাপ কোম্পানি দুর্বল মৌলভিত্তিক শেয়ার তালিকাভুক্ত হয়েছে, অপরদিকে এই দীর্ঘ সময়ে শেয়ার বাজারে যে লেনদেন বা সূচক উত্থান দেখা গেছে সেই সময়টাতে সেটা ছিল পুরোটাই কৃত্রিমভাবে বা একটি গোষ্ঠীকে সুবিধা দিয়ে এখানে শেয়ার কারসাজির মাধ্যমে পুঁজিবাজারের লেনদেন এবং সূচক উত্থানের জায়গাটা ধরে রাখা হতো। তবে এবার যে নির্বাচিত সরকার আসছে তাদের ইশতেহার বা পুঁজিবাজার নিয়ে যেই তাদের প্রতিশ্রুতি রয়েছে সেই জায়গাটা বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে কোনো কৃত্রিমভাবে সূচক বা লেনদেন বাড়ানোর কোনো প্রয়োজন পড়বে না। সেই সাথে যদি ভালো কোম্পানি তালিকাভুক্ত করা হয় এবং সংস্কার যেগুলো শেষ করতে পারেনি অন্তর্বর্তী সরকারের সময়ে, যেগুলো এখনও বাকি আছে বা যেগুলো যে সংস্কারগুলো শেয়ার বাজার এবং বিনিয়োগকারী এবং যারা এর সাথে জড়িত রয়েছে সেই অংশীজনদের সবার লাভবান বা তাদের সবার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে, সেই সংস্কারগুলো আগামীতে অব্যাহত থাকবে। সেই জায়গা থেকে, সেই প্রত্যাশার জায়গা থেকে এই প্রথম দিনে নির্বাচনের পর প্রথম কার্যদিবসে একটি ভালো বিনিয়োগ দেখা গেছে এবং সেই জায়গা থেকে ভালো শেয়ারগুলো উত্থান হয়েছে। আমরা দেখেছি আজকে লেনদেনের যেই শীর্ষে শেয়ারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ব্যাংক খাতের শেয়ারগুলো রয়েছিল দীর্ঘমেয়াদে। তবে আশা করা যাচ্ছে যে যদি প্রতিশ্রুতির জায়গাটা পূরণ করা হয় তবে দীর্ঘমেয়াদে যে একটি ভালো পুঁজিবাজারের প্রত্যাশা করা হচ্ছিল সেটি হয়তো খুব শীঘ্রই দেখা যাবে এবং গতিশীল একটি পুঁজিবাজার এখানে দেখা যাবে। তো এই ছিল আজকের পুঁজিবাজার লেনদেনের সর্বশেষ তথ্য। আতর, আপনাকে ধন্যবাদ।